সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে সহযোগিতা করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, তত বেশি ভিডিওগুলো নতুন নতুন অনেকের কাছে পৌঁছবে, হয়তো ওদের কাজে লাগতে পারে। আর আজকের যে ভিডিওটা, এটা প্লিজ আপনারা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করুন। তাতে হলো যে বিভিন্ন জেলা উপজেলায় যাতে এটা পৌঁছায়, ওরাও যাতে জানতে পারে কি বলা হচ্ছে এই ভিডিওতে। আপনারা ভিডিওর ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে মিছিলের মহাপরিকল্পনা, শেষ নির্দেশনা কি। আচ্ছা, শেষ নির্দেশনা কি? কিন্তু মিছিলের যে মহাপরিকল্পনা, আসলে একটা মিছিল কিভাবে সফল করতে হয় বা কিভাবে সফল হয়, এটা আমি জানি। আপনারা আমার চেয়ে হাজার গুণ অ্যাডভান্স, আপনারা অনেক বেশি জানেন। ইয়াং ছেলে পেলে, আমাদের ভাই বোনেরা, আপনারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানেন। কিন্তু আমরা যতটুকু জানি বা আমরা যেসব টেকনিক অ্যাপ্লাই করতাম একসময় আমাদের সময়, সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। আমাদের সময় মিছিল হতো আপনার এরশাদ পিরিয়ড, খালেদা জিয়ার পিরিয়ডে, এরপরে আবার খালেদা জিয়ার পিরিয়ডে যেসব মিছিলগুলো বা আমরা মিটিংগুলো করতাম, এইখানে কিন্তু অন্যরকম ছিল। ওই সময়কার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমন একটা জিনিস ছিল, যেটা হচ্ছে যে আমরা মিছিলে নামলে ভাঙচুর, মাইর, ধুই, ক্র্যাকার, ককটেল, ঠুস ঠাস এগুলো ছিলই। এবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যার সময় সে এটা ছিল। মানে এটা এমন একটা জিনিস ছিল, দুধ আর আম দিয়া মিক্স করে ভাত খাওয়া যেরকম, বা দুধ কলার ভাত খাওয়া যেরকম, সেম ওই অবস্থা। মানে আতঙ্ক হবে, মিছিল হবে, ওই এলাকা বন্ধ, মানে সব ভাগতো। এই ছিল তখনকার দিন মিছিল। অবশ্য তখনকার দিনে অ্যাগ্রেসিভনেসও ছিল। আর্মিদের এরশাদ পিরিয়ডে সেনাবাহিনী জল কামান দিয়া মারতো, ওইটার মধ্যে একটা রং থাকতো, ওইটা দিয়া মারতো। রাতে পরে যায় চেক করে ধরতো, কারণ ওই যে শার্ট পরে গেছেন সেখানে রং লাগতো, এটা গায়ে লাগে যেতে, এটা উঠতো না, গোসল করলো ধরতে পারতো। ওগুলো এখন নাই, আস্তে ধীরে। এরপরও মিছিলগুলো আমরা কিভাবে করতাম, ধরেন আমরা মিছিল করব 50 জন বা 100 জন মিছিল করব, আমরা সব কিন্তু এক জায়গায় দাঁড়াইতাম না, যে গ্রুপ করে দাঁড়াই ও ভাই আসরে আসরে মাইক বাজারে না। এইখানে 5 জন, ওইখানে 4 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন। হয়তো আমরা যে 5 জন এইখানে আছি, এই 5 জন জানি যে আমাদের ওই পাশে 2 জন আছে, আবার আরেকজন জানে যে ওই পাশে 4 জন আছে। এইভাবে এইভাবে মানে একটু ছড়াইয়া ছিটাইয়া থাকতো। জয় বাংলা স্লোগান একজন দেওয়ার সাথে সাথেই যত আগাইতো ততই দুই সাইড থেকে আমাদের পোলাপাইন ঢুকতো। এর ভিতরে একটা টেকনিক ছিল। সেখানে হচ্ছে যে আমরা হয়তো একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি পরা, মানে একটু বয়স্ক দেখে দাড়ি টাড়ি আছে এরকম লোকরে দিয়ে আমরা করতাম কি, একটা সাইকেল, ভাঙাচুরা সাইকেলের পেছনে বিশাল ইটের বস্তা দিতাম। ইট বলতো গোটা ইট না, ওই যে ভাঙা ইট, আদলা, মানে একটা ইটের তো ওই যে হাতুড়ি দিয়ে মারলে 3-4 একটু সাইজ করা এরকম ইটের একটা বস্তা মুখ বাইন্দা তার হাতে তুলে দেয়। সে খুব কষ্ট করে আস্তে ধীরে চালাইতে, মানে সে এমনভাবে চালাইতে যে তার চালাইতে কষ্ট হইতেছে। কিন্তু মূল টেকনিকটা হচ্ছে যে আমাদের মিছিল যত আগাইতেছে, তার এই ইটের সাইকেল হয় আমাদের 100 হাত দূরে আছে, অথবা 10 হাত পেছনে আছে, মিছিলের পেছনে আছে, আর সামনে থাকলে 100 হাত সামনে আছে। কোনো অকারেন্স হচ্ছে, মানে পুলিশ আসছে বা ইয়ে আসছে, তখন করতো কি, ঠিক যখন আসছে তখন হচ্ছে সে সাইকেলটা কাইট করে পড়ে গেছে গা, পড়ে গেছে, অথবা একটু দাঁড়ায় মুখ খুলে দিয়েছে যাতে পাথরগুলো পড়ে যায়। তো পাথর রাস্তায় পড়া মানে বুঝেন, আমরা যারা মিছিল আসছে তারা বুঝে গেলাম সিগন্যাল বাজে সামনে বিপদ আছে, ওইখান থেকে ওই পাথর সবার হাতে হাতে। পাথর নিয়ে তো ঘর থেকে বাইরে যায়, আপনি মিছিলে যেতে পারবেন, পাবলিক ধরে বানাই। ওখান থেকে শুরু হইতো এই ছিল এক। আর দ্বিতীয় ছিল যে আপনারা কি বলেন জানি না, পালেত বলে, জাহাজের পালেত বলে, জাহাজের কাঠ, ওই যে বক্সের মতো কতগুলো কাঠ থাকে চিকন চিকন চিকন, এগুলা হয়তো আমরা 8-10টা কিনতাম। 8-10টা তৎকালীন সময় তো 20, 22, 25 টাকা যাইতো, এখন হয়তো 100 টাকা যাবে। এই পালেতের ওই যে কাঠ, এই কাঠগুলারে মিলে নিয়ে এক একটারে মাঝখান দিয়ে এক টুকরা আর বীজখান দিয়ে এক টুকরা, মানে একটা কাঠে 4 টুকরা হয়ে যেত। এগুলো ওই সেম সিস্টেম হয় সাইকেলে বা কারো রিক্সা মিক্সায় তুলে দিতাম। তো ওদেরও ধরলে কেউ, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি, কেউ বুঝার উপায় আছে যে এগুলো কি জন্য। সেম সিস্টেম, সেম হয় 100 হাত সামনে বা 10 হাত পেছনে। কোনো অকারেন্স দেখছে, সাথে সাথে ওইখান থেকে এই কাঠগুলো টান দিয়ে নিয়ে যার যার হাতে একটা।
এই ছিল আমাদের টেকনিক। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা এরশাদ পিরিয়ডে জাতীয় ছাত্র সমাজ ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন, তখনও সেম টেকনিক হইতো। ওরা ধরুন 10, 15, 20 জন আসতেছে, আমরা হয়তো 20, 25 জন আছি, আমরা ভয়ে কিন্তু ভাগতাম না, ওই কাঠ বা ওই ইট শুরু হয়ে যেত। এ হচ্ছে যে মিছিলের টেকনিক। কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন আগে আমাদের একটা মিছিল থেকে একজন মহিলাকে নিয়ে গেছে, সেখানে আমরা 50, 60 জন ছিলাম, সবাই ভয়ে পালাই গেছি। এই ভয়ে পালাই না যায় যদি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই বেটারে ধোলাই দিতাম, আমরা 2, 4, 10 জনে মহিলা ছাড়া পাইতো। ঠিক আছে, আপনি যখনই প্রতিরোধ করে দুই একটা বাড়ি দিবেন, তখনই দেখবেন যে এরপর আর সাহস করে কেউ নামবে না, কারণ সবার মনে ওরে বাবা এরাও পিটবে তো। কারণ আপনি যেমন প্রস্তুতি নিয়ে একটা মিছিলে নামবেন, ওরা মিছিল প্রতিহত করার জন্য অত প্রস্তুতি নেই। আর রাস্তার আশপাশের মানুষ ওইভাবে আসে না। কখন আসে জানেন? আপনি একটা জিনিস দেখেন, একটা চোর ধরছেন, চোর ধইরা যখন চোরেরা 2, 4 জনে পিটাইতেছেন, তখন দেখছেন যে রাস্তা থেকে আরো 100 জন এসে মহাবীর পুরুষ। কিন্তু ওই জায়গায় যদি একটা চোর ধরতে গেছেন আর এই চোর একটা খুর বাইর করে রয়েছে হাতে, কোনো শালায় আর যায় না, সব শালায় কাজে না থাক বাধ্য, সেফ সাইড। তো এটা হচ্ছে যে মিছিলের টেকনিক, যে আপনার কাছে যদি টেকনিক ভালো থাকে, আপনি সামনের এগুলোর প্রতিহত করেন। পুলিশ আপনার সামনে যখন দেখবে যে আপনার হাতে লাঠি আছে বা পাথর আছে, পুলিশ আসবে না, কারণ পুলিশ পিছপা দেয়। পুলিশ এটা সারা জীবন, আর এখনকার পুলিশের কাছে তো আরো অবস্থা খারাপ, কারণ তারা মাইর খাইতে খাইতে এমন অবস্থা গেছে, তারা এখনো যে 50 জন দেখলে তাদের কলিজার ধরফরায়। কিছুদিন আগে একটা মিছিল দেখছিলাম, পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল করতে পুলিশ সরে যাচ্ছে, কারণ পুলিশ জানে যে মারামারি করলে মারামারি হবে। তো মিছিলের করতে হলে ভাই সাহস নিয়ে করতে হবে। আর যদি সাহস না থাকে, যে ভাই সাহস নাই, তাহলে আমি বলবো যে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থেকে তালি দেন। আর এমন প্লেসগুলোতে মিছিল করেন যেগুলো আসলে ব্যস্ততম এরিয়া, প্রচুর লোক সমাগম আছে, আপনি হাওয়া হয়ে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। শার্টের উপর দিয়ে একটা, গেঞ্জির উপর দিয়ে একটা শার্ট পরেন, মিছিল শেষ, জাস্ট শার্টটা খুলে কোমরে বাইন্ধা ফেলেন, আপনার গেঞ্জি কেউ চিনবে না যে আপনি কে। এইভাবে যদি আগাইতে পারেন, তাহলে মিছিলগুলো সঠিকভাবে কাজ করবে। যেমন আপনার এই 74 জেলায় 74টা 80টা 90টা এগুলো মিছিল যেগুলো হচ্ছে, যে মেয়েরা নেমে আসতেছে, এগুলো কিন্তু একটা সাহসের বিষয়, এই যে নেমে আসতেছে। কিন্তু মিছিলগুলো করতে হবে ওইভাবে যে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, কিন্তু তবে আপনার প্রস্তুতি যেটা নেবেন সেটা আপনার সাথে মিছিলে না। আপনার প্রস্তুতির জিনিসপত্র যা যা আছে, হয় আপনার থেকে 100 ফিট দূরে থাকবে, না আপনার থেকে 2 ফিট 5 ফিট দূরে থাকবে। তার মানে যদি আপনার পেছনে থাকে, তাইলে আপনার সামনে থেকে প্রতিরোধ আসলে আপনি একটু পিছনে যায় ওই জিনিসপত্র নিয়ে বাধা দিবেন। আর যদি সামনে থাকে তাহলে তো সে কইতে পারবে। আপনার মিছিল যত সামনে যাবে, ও দেখতেছে, ও তখন ওইখানেই ফেলে দিবে, ওইখান থেকে আপনাদের নিয়ে। কিন্তু এখন আপনারা যদি দেখেন যে 20 জন আসতে হই 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 করে, আর আপনারা 50 জন পই 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 করে আপনারা ভেঙে গেছেন, ভাই হবে না, ওইভাবে আন্দোলন হবে না। সুতরাং যা করার করতে হবে ওইভাবে। আপনার একটা জিনিস খেয়াল করছেন, নেত্রী গত 1 সপ্তাহ আগে যা যা বলেছে, এরপরে এখন চুপ। এইটা কিন্তু ওদের মনের ভিতরে প্রচণ্ড ভয় ঢুকাই দিয়েছে। কাদের? এই বর্তমান সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, এমন যে হঠাৎ এত চুপ কেন, কিছু একটা ঘটতেছে, এইটা তাদের সাইকোলজিতে এমনভাবে ধরছে যে আতঙ্কিত হয়ে গেছে, হঠাৎ কেন। আপনি একটা জিনিস দেখেন, আপনি কোনো একটা অন্যায় করার পরে রাস্তা থেকে ঘরে আসার সময় আপনি সবসময় চিন্তা করছি, আল্লাহ জানা খবরটা আবার পরিবারের কাছে গেল কিনা, বাপের কাছে গেল কিনা, মা জানলো কিনা, এই শালা, এটা আতঙ্ক। ওদের মনে সেম আতঙ্ক আছে, এবং ওরা মনে করতেছে বা ওরা ভাবতেছে খুব দ্রুত এমন কিছু একটা হবে যেটা হয়তো ওরা সহ্য করতে পারবে না। যার কারণে ওদের সাথে আম জনগণ নাই, কিছু সন্ত্রাসী আছে। তো যেই সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসীগুলো যদি আপনারাও যদি সেম কন্ডিশনে যে ওদের হিট করতে যান, দেখবেন যে ওরা পিছিয়ে হাঁটবে। আর একবার যদি আপনারা শুরু করেন ওদের পিছু হটানো, আপনাদের সামনে আর কেউ দাঁড়াবে না। কারণ তখন ওরা চিন্তা করে যে বাবারে এরা আসলে। এখন আজকে সারা রাত পুলিশ রেড দিছে বিভিন্ন জায়গায়, আগামীকালও রেড দিবে, এটা নর্মাল। মিছিলে আপনি যান চাই না যান, আপনি কিছু করেন চাই না করেন, মামলা আপনার নামে হবে। তো মামলা হবে, ঘর বাড়িতে থাকতে হবে, সবই যখন হবে, তখন আমি মিছিলে যায় শক্তিই দেখাই না। কারণ যে আমি ঘরে থাইকা যদি 10টা মামলা খাই, মিছিলে যায় 5টারে পিড়ে 3টা মামলা খাবো, কোনো সমস্যা তো নাই। কারণ এমনও তো মামলা খাবো, অমনও মামলা খাবো, এমনও ধরা ধরে ওরা জেলে দিবে, অমনও দিবে। তো একবার সাহস দেখান যে 23শে জুনের যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেদিন আপনি চিন্তা করে যান যে আপনার শান্তিপূর্ণ মিছিল করবেন, কিন্তু আপনার মিছিলে যদি কেউ ঠেকাইতে আসে, তাদের আপনি চরম ঠেকানি দিবেন। আর এই পেদানি, এই ঠেকানিটি হচ্ছে যে চূড়ান্ত নির্দেশনা।
এটা একবার শুরু করার পরে দেখবেন যে বাকি আপনার সামনে টোটাল ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার। কারণ হচ্ছে কি জানেন, ওই যে লাতকা ভূত বাতমে নেহি মানতা, যখন একবার শক্তি দেখাই দিবেন তখন ভয় পাবে। এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলন, বিএনপি বিরোধী আন্দোলন আওয়ামী লীগের ভয় পেত, কারণ হচ্ছে ওরা জানতো যে আওয়ামী লীগের পোলাপাইন বাবারে বাবা সব ছেড়ে দিব কিন্তু মায়ের দেওয়া ছাড়বো না, মারবই। আওয়ামী লীগের পোলাপাইনরে একটারে মারবেন, হেরা এসে আবার 10টারে মারবো। সেকেন্ডের ভিতরে রাস্তা ছাড়তো না, পিটাপিটি চলে, এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া, চলতোই মারামারি। এই মারামারি থামতো না। সেটি হচ্ছে যে মূল কাহিনী, মানে শক্তি প্রদর্শন করলেই আপনাকে ওরা ভয় পাইতে শুরু করবে এবং তারা চিন্তা করবে। কারণ হচ্ছে ওরা এখন যেগুলো বলছে, যারে কি করতে পারবে, আওয়ামী লীগ নামতে পারবে না, 32 ভাঙ্গা দিয়েছি, শেখ হাসিনারে উঠাই দিছি, ওই করছি সেই করছি, এরা সাহসই নেই। একবার সাহস দেখান, একটা বার সাহস দেখান, ফল হাতে নাতে পাবেন। দেখতে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।